এভাবে খেলে বিশ্বকাপ জয় তো দূরের কথা, সেমিফাইনালে ইংল্যান্ডকেও আর্জেন্টিনা টপকাতে পারবে না। কিংবা আর্জেন্টিনা এই বিশ্বকাপের সেমিফাইনালে ভাগ্য জোরে চলে এসেছে, আর্জেন্টিনা এই সেমিফাইনাল খেলার যোগ্য দাবিদার না। আপনি কি ভাবছেন এই কথাগুলো আমি বলছি বা এগুলো আমার কথা বা আমি বলবো? মোটেও না। এই ন্যারেটিভগুলো আমাদের যে রাইভালরা রয়েছে তারা আসলে ছড়ানোর চেষ্টা করছে, এবং আর্জেন্টাইন কিছু ফ্যানও তাদের এই কথাগুলোর সাথে সায় দিচ্ছেন। আমি জানি না আসলে আপনারা কতদিন ধরে আর্জেন্টিনার ফুটবলকে ফলো করেন। আর্জেন্টিনা তো এভাবেই ফুটবল খেলে। বিগত 2-3 বছর ধরে আর্জেন্টিনাকে যেই ফুটবলটা খেলতে দেখছেন সেটা এক্সট্রাঅর্ডিনারি কিছু। বাট আর্জেন্টিনার সহজাত প্রবৃত্তির যেই খেলা সেটা তো এরকমই। আর্জেন্টিনা কখনোই ওইরকম আহামরি ভালো খেলে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যায় নাই। আপনি দেখেন 2014 সালের ফাইনালে আর্জেন্টিনা এই যে ফাইনাল পর্যন্ত গেল, ওই পথে আর্জেন্টিনা গোল দিয়েছিল 8টা, সর্বমোট পুরা টুর্নামেন্টে 8টা গোল দিয়েছিল আর্জেন্টিনা। আর এই বিশ্বকাপে এসে লিওনেল মেসি একাই 8টা গোল দিয়ে দিয়েছে এখনো পর্যন্ত। ঠিক যেই কারণে এই বিশ্বকাপে সেমিফাইনালিস্ট দলগুলোর মধ্যে আর্জেন্টিনা সেরা এবং কোন কোন দিক থেকে এগিয়ে রয়েছে সেগুলো আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করব। ফুটবল শুধুমাত্র ট্যাকটিক্স আর ফিজিক্যাল প্লেয়ের খেলা না, এখানে গণিতও রয়েছে। আর সেই গণিত দিয়েই এই বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করব। আপনি এখন এই 4 দলকে দেখুন: ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা। এই 4 দলের মধ্যে কোন দল এখনো পর্যন্ত সবচেয়ে বেশি স্কোর করতে পারছে জানেন? আপনার মনে হতে পারে ফ্রান্স, আপনার মনে হতে পারে স্পেন, আপনার মনে হতে পারে ইংল্যান্ড, বাট ওই টিমটা আর্জেন্টিনা, যারা এই সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে 17টা গোল স্কোর করছে। ইয়াস, তারা গোল হজমও করছে। অন্যদিকে 16টা গোল স্কোর করছে ফ্রান্স, এবং 11-12টার মনে হয় স্পেন স্কোর করছে, আর 14টা নাকি 15টা হয়তো বা ইংল্যান্ড স্কোর করছে। বাট সবার উপরে যে নামটা সেটা হচ্ছে আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনার আরও একটা বিষয় দিয়ে আর্জেন্টিনা আগানো আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আর্জেন্টিনার সবচাইতে বেশি ফুটবলার গোলে ইনভলভ হয়েছে, সেটা 8 জন। অর্থাৎ আর্জেন্টিনা যে 17টা গোল করেছে, এই 17টা 8 জন ডিফারেন্ট ফুটবলার করেছে। অর্থাৎ আর্জেন্টিনার এই দলটাতে আপনার মানে গোল করার অ্যাবিলিটি রাখে এরকম ফুটবলার 8 জন ফুটবলার অলরেডি গোল করে ফেলেছে। এটা অনেক বড় একটা ফ্যাক্টর এই বিশ্বকাপের মতো বড় মঞ্চগুলোতে। আপনি দেখুন, ফ্রান্সের হয়ে মাত্র 3 জন ফুটবলার গোল করেছে, স্পেনের হয়ে হয়তো বা 5 জন কি 6 জনের মতো ফুটবলার গোল করেছে, ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম আর হ্যারি কেনের সাথে অন্য একজন একটা গোল রয়েছে। সো এই যে গোল স্কোরিং যেই প্লেয়াররা রয়েছে, এগুলো তো কি আপনার কাছে মনে হয় না এই জায়গা থেকে আর্জেন্টিনা আগে আছে? বা আর্জেন্টিনা যে আপনারা মনে করতেছেন যে আর্জেন্টিনা নকআউট পর্বে 3টা ম্যাচে মরতে 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 বেঁচে আসছে, ভাই আর্জেন্টিনা সারা বছর এই খেলাটাই খেলছে। তাদের ফ্যানদেরকে এক প্রকার হার্ট অ্যাটাক দিয়ে শেষ দিকে এসে ভালো ফুটবল খেলে জিতে গেছে। ঠিক এমনটাই তো হয়েছে লাস্ট 3টা ম্যাচে। আবার আপনাকে এই জিনিসটাও বিচার করতে হবে, হ্যাঁ আর্জেন্টিনা ওই মিশরের ম্যাচে 2 গোলে পিছিয়ে থেকে 70 মিনিটের পরে ম্যাচ বের করে নিয়ে আসছে, এটাও একটা বড় প্লাস পয়েন্ট। এবং কিংবা আপনি সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচটাও যেই এই তাদের কমপ্যাক্ট ডিফেন্স লাইন ভাঙতে পারতেছিল না, যাদের যে লো ব্লক ভাঙতে পারতেছিল না, সেটাকে 120 মিনিটের পর্যায়ে গেলেও এমনভাবে ভেঙেছে যে ভেঙে চুরমার করে দিয়েছে। এবং কি সবচাইতে মজার বিষয় হচ্ছে, এই আর্জেন্টিনাকে ছোট করে দেখা হচ্ছে, কিন্তু এই যে কোয়ার্টার ফাইনালে টোটাল 4টা ম্যাচ হলো, এই 4 দল এই 4টা ম্যাচের মধ্যে সবচাইতে বড় জয়টাও আর্জেন্টিনার, 3-1 গোলের ব্যবধানে জয়। আর আর্জেন্টিনার পরের জয়টা ফ্রান্স এবং মরক্কোর মধ্যে, সেটা 2-0 গোলের জয়। স্পেনের ম্যাচটা দেখেন, স্পেন বেলজিয়ামের সাথে ওইরকম আহামরি লড়াই করে খেলতে পারছে? তারাও ওই যে একদম কি বলে খুবই কড়া একটা মার্জিনের মধ্যে ম্যাচটা শেষ করে আসছে। অপরদিকে আপনি যদি বলেন ইংল্যান্ডের কথা, ইংল্যান্ডের তো এই ম্যাচ বের করতে অনেক কষ্ট হয়েছে। হালান্ড যদি একটা ভুল না করতো, কিংবা নরওয়ে যদি রেগুলার বিশ্বকাপ খেলা একটা ফুটবলীয় দল হইতো, তাহলে ইংল্যান্ড এই ম্যাচ বের করা সম্ভব হইতো না। আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে যে মন মানসিকতা আছে সেটা কোন প্লেয়ারদের মধ্যে আছে, কিংবা একটা কি বলে একটা বন্ডিং যে আছে, এটা কোন দলের মধ্যে আছে? আপনি আমরা দেখান। লিওনেল মেসি গোল করতে পারে আর কেউ গোল করতে পারে না, এই কথাগুলো অনেকদিন ছড়ানো হচ্ছে, কিন্তু লিওনেল মেসি ছাড়াও আরও বাকি কয়জন, 8জন আরও বাকি 7জন ফুটবলার গোল করছে আর্জেন্টিনার এই দলটার। সো এই যে আলভারেজ, ম্যাকঅ্যালিস্টার, ওই লাউতারো মার্টিনেজ, এরা যে গোল পেয়েছে, এদের একটা জাস্ট স্পার্কের দরকার ছিল। আজকের এই ম্যাচ তারা স্পার্কটা পেয়ে গেছে, পরবর্তী ম্যাচে তারা জ্বলে উঠবে। এই যে এমিলিয়ানো মার্টিনেজকে পুরো টুর্নামেন্টে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বাট যখনই আর্জেন্টিনা তাকে প্রয়োজন হয়েছে তখনই আর্জেন্টিনা তাদের জন্য ডেলিভার করছে। অ্যান্ড ইয়েস, মেসি ফর দ্য ফার্স্ট টাইম
ইংল্যান্ডের মুখোমুখি হবে, সেটাও বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে। মেসি কি ছেড়ে দেওয়ার মতো পাত্র? আজকে 120 মিনিট খেললেন। এই টুর্নামেন্টে 2টা ম্যাচে মেসি 120 মিনিট খেলছে এবং পূর্ণ 120 মিনিট খেলছে এবং পারফরমেন্স করছে। এই জিনিসটা কি আপনাকে কোনোভাবেই আশা দেখায় না? আপনি যদি আশা না দেখে, আমি বলবো ভাই আপনি আর্জেন্টিনার সমর্থকই না, আপনি আর্জেন্টিনার সাপোর্ট করা আসলে ছেড়ে দেওয়া উচিত। বিগত বছরগুলোতে যান ভাই, 2022-এর পূর্বে যান, আর্জেন্টিনা এভাবে ফুটবল খেলেই এসেছে এবং এভাবে ফুটবল খেললেও দিন শেষে আর্জেন্টিনা জানে কি করতে হবে। আর লিওনেল স্কালোনিকে যারা আসলে এখন আন্ডার এস্টিমেট করতেছেন, আমি বলবো ভাই জাস্ট একটু ওয়েট করেন একটু। আমার থেকে কেন জানি না মনে হচ্ছে লিওনেল স্কালোনি তার কিছু পটেনশিয়াল ফুটবলারকে অপোনেন্টের মানে যেই গেম প্ল্যান, সেই গেম প্ল্যান থেকে কমপ্লিটলি বাইরে থাকার চেষ্টা করতেছে। আমি আমার বিশ্বকাপের পূর্ববর্তী আর্জেন্টিনার স্কোয়াডের যেই কি বলে একটা বিস্তারিত ভিডিও নিয়েছিলাম, সেখানে আমি একটা জিনিস উল্লেখ করেছিলাম যে আর্জেন্টিনার এই স্কোয়াডটাতে কিছু ফুটবলারকে লিওনেল স্কালোনি এমন এমন কারণে নিয়েছে, হয়তোবা একটা নির্দিষ্ট ম্যাচ কিংবা 2টা নির্দিষ্ট ম্যাচে খেলানোর জন্য নিয়েছে। এটার পিছনে কারণও আছে, কারণ তিনি আগে থেকেই একটা ছক এঁকেছিলেন কীভাবে আর্জেন্টিনার ম্যাচগুলো শেষ হতে পারে এবং মানে পটেনশিয়াল অপোনেন্ট কে হইতে পারে এবং আর্জেন্টিনা ঠিক কোন কোন পর্যায়ে গিয়ে কাকে পেতে পারেন। সো ওই হিসেবে কিছু ফুটবলারকে এই দলটাতে ইনক্লুড করা, ওই নির্দিষ্ট ম্যাচকে কেন্দ্র করে। হ্যাঁ, বারবার কথা হচ্ছে আর্জেন্টিনার উইং ব্যবহার করে না। আপনি ইংল্যান্ডের সাথে যান, ইংল্যান্ডের যে ক্রিয়েটিভ ফুটবল, সেই ক্রিয়েটিভের ফুটবলের বিপরীতে আর্জেন্টিনার মিডফিল্ড ব্যাটেল কিংবা এই যে তরুণ ফুটবলারদের ইনক্লুশন আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এই ম্যাচ, সুইজারল্যান্ডের ম্যাচের পরে যারা লিওনেল স্কালোনির উপরে একটু ক্ষুব্ধ, তাদেরকে বলবো ভাই ইংল্যান্ডের ম্যাচটা পর্যন্ত অপেক্ষা করেন, আপনি লিওনেল স্কালোনির ফ্যান হইতে বাধ্য হবেন, সেটা লিখে রাখেন। আশা করি যেই সকল ন্যারেটিভগুলো ছড়াচ্ছে এবং আর্জেন্টিনাকে মেন্টালি বা আর্জেন্টিনার সমর্থকদেরকে দুর্বল করার চেষ্টা চলতেছে, সেগুলো থেকে আপনারা এই ভিডিওর পর অন্তত বেরিয়ে আসতে পারবেন। আর কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।